নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উদারবন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন করলেন স্বামী গণেশানন্দজি মহারাজ। নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের জনগণের অনুরোধে বিরোধী ঐক্য ফোরামের নাম পরিবর্তন করে অসম করা হয়েছে বললেন ভূপেন বরা। চতুর্থী দিনে শিলচর শঙ্করদিঘির পার আপনজন দুর্গাপূজা মণ্ডপের শুভ উদ্বোধন। শিলচরে 2600 জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। মেঘের কালো চাদর সরিয়ে নীল আকাশে সূর্য উঁকি দেবার সঙ্গে সঙ্গে উদারবন্দের দিকে দিকে পূজার আনন্দ ধারা বয়ে যাচ্ছে। উদারবন্দের বিগ বাজেটের পুজো মণ্ডপ উদ্বোধন হয় পুজোর 2-3 দিন আগেই, যাতে দূরের দর্শনার্থীরা মণ্ডপ দর্শনের সুযোগ পান। শনিবার উদারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি মণ্ডপ উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের শ্রীমৎ স্বামী গণেশানন্দজি মহারাজ। সঙ্গে ছিলেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ট্রাস্টি বোর্ডের সম্পাদক শঙ্কর রায়। মহারাজ গণেশানন্দজি তার বক্তব্যে সবার মঙ্গল কামনা করেন। আজ খানাপাড়ায় নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী প্রথম কিস্তি আনুষ্ঠানিক বিতরণের শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে মুখ্যমন্ত্রী বক্তব্যে বাল্যবিবাহ বিরোধী পদক্ষেপ স্বরূপ প্রকল্পের সফলতা তথা সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে মত ব্যক্ত করেন এবং সাম্প্রতিক বহু বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজি অসম চৰকাৰে এখন অতি মহিয়ান আঁচনি, পবিত্ৰ আঁচনি অসমৰ ছাত্ৰী সমাজৰ বাবে উৎসৰ্গিত কৰিছে। নিযুত মইনা আঁচনিৰ জৰিয়তে 1,59,000 গৰাকী ছাত্ৰীয়ে মাহিলী বৃত্তি পাবলৈ সক্ষম হ'ব। উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1000 টকা, স্নাতক প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 1250 টকা আৰু পোষ্ট গ্ৰেজুৱেট প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰীসকলে 2500 টকা লাভ কৰিব। প্ৰতি মাহৰ 11 তাৰিখে বেংক একাউণ্টত এই পুঁজি হস্তান্তৰিত কৰা হ'ব। এই আঁচনিখন নিযুত মইনা আঁচনি এইকাৰণেই ৰখা হৈছে যে অহা 3টা বছৰত এই আঁচনিৰ হিতাধিকাৰী 10 লাখ পাবগৈ আৰু 10 লাখ ছাত্ৰীক সামৰিব পৰাকৈ এই নিযুত মইনা আঁচনিখন প্ৰস্তুত কৰা হৈছে। সমগ্ৰ অসমতে আজি ছাত্ৰীসকলে বিভিন্ন সমষ্টিত পতা অনুষ্ঠানসমূহত উপস্থিত আছে। উৎসাহ আৰু উদ্দীপনা। মই ভাবোঁ এই আঁচনিখনে অসমত বাল্য বিবাহ ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত এক বিশেষ ভূমিকা পালন কৰিব। ড্ৰপ আউটৰ যি সমস্যা আছিলে সেই ড্ৰপ আউটৰ সমস্যা সমাধানত সহায় কৰিব আৰু অসমৰ আৰ্থিকভাৱে পিছপৰা দৰিদ্ৰ আৰু মধ্যবিত্ত পৰিয়ালৰ মেধা ছাত্ৰীসকলক শিক্ষা জীৱনত আগুৱাই লৈ যোৱাত সহায় কৰিব। মই শিক্ষামন্ত্ৰী ৰনোজ পেগু আৰু শিক্ষা বিভাগক এনে এখন সুন্দৰ আঁচনি অসমৰ শিক্ষা জগতলৈ উপহাৰ দিয়াৰ বাবে ধন্যবাদ আৰু অভিনন্দন জনাইছোঁ। আসামের জনগণের অনুরোধে বিরোধী ঐক্য ফোরামের নাম পরিবর্তন করে অসম করা হয়েছে। অসম সম্মিলিত মঞ্চ করা হয়েছে। আমরা বিরোধী দলে থাকতে চাই না, অসম বাঁচবে অসম, অসম চালাবে অসম। অসমের জনগণের স্বার্থে বিজেপির প্রতারণা থেকে তাদের মুক্ত করতে আমরা অসমের বিরোধী দলের নাম পরিবর্তন করেছি। রবিবার নোয়াগাঁওয়ে
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এ কথাগুলো বলেছেন। আমি বিৰোধীত থাকিব বিচৰা নাই। অসমৰ ৰাইজে আমাক কৈছে যে বিৰোধী ঐক্য মঞ্চৰ নামটো আমাৰ পচন্দ হোৱা নাই, কাৰণ আমি আপোনালোক ক্ষমতালৈ অহাটো বিচাৰিছো। গতিকে আপোনালোক কিয় বিৰোধী থাকিব? সেইকাৰণে আমি অসম সন্মিলিত মঞ্চ কৰিছোঁ। তাৰ চুটিকে হৈছে অসমেই অসম চলাব। মুখ্যমন্ত্ৰীয়ে ভয় খাইছে বুলি কৈছে, সেইকাৰণে নামৰ পৰিৱৰ্তন কৰিছে, জ্যোতিষী কথামতে আপোনালোকে নাম চেঞ্জ কৰিছে, পীয়ুষ হাজৰিকাই কৈছে। আমি বিৰোধী শব্দটো বাদ দিছো। এইটোত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বুজি গৈছে যে কংগ্ৰেছ আৰু সকলো ৰাজনৈতিক দলে ইতিমধ্যে সংকল্পবদ্ধ যে অসমৰ জনগণৰ স্বাৰ্থত, অসমৰ জনগণক বিজেপিৰ প্ৰতাৰণা প্ৰবঞ্চনা ৰাজনীতিৰ পৰা মুক্তি দিবৰ কাৰণে আমি ক্ষমতালৈ অহাটো অত্যন্ত জৰুৰী বিষয়, আৰু সেইমতে আমি পৰিকল্পনা কৰিছোঁ। রবিবার চতুর্থীতে শিলচর শঙ্করদিঘির পাড় আপনজন দুর্গাপূজা কমিটির বিগ বাজেটের পূজা মণ্ডপের শুভ উদ্বোধন। পূজা মণ্ডপটি শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রমের মহারাজ। দুর্গা মায়ের আরাধনা ও জনগণের মঙ্গল কামনা করেন মহারাজ। আপনজন দুর্গাপূজা কমিটির আয়োজকরা বলেন, সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে শিলচর শঙ্করদিঘির পাড় আপনজন দুর্গাপূজা কমিটির এবারের বিশেষ আকর্ষণ ডিজনি গার্ডেন। কাল্পনিক পাহাড় সাজিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ। আলোকসজ্জায় থাকবে বিশেষ চমক দর্শনার্থীদের জন্য। আপনজন দুর্গাপূজা কমিটি শঙ্করদিঘির পাড় পদ্মনগর বিলপাড় শিলচর এর পক্ষ থেকে আপামোর বরাকবাসী তথা আসামবাসীকে জানাই শারদীয় অভিনন্দন। আমাদের এবার সপ্তমবারের মতো অর্থাৎ সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে আপনজন দুর্গাপূজা কমিটির এবার বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হচ্ছে 2024 ইংরেজিতে। তার মধ্যে রয়েছে এবারকার বিশেষ থিম ডিজনি গার্ডেনের আদলে আমাদের এই প্যান্ডেল ডেকোরেশনটা হচ্ছে। ডিজনি গার্ডেনের যে ক্যারেক্টারগুলো থাকবে আমরা চেষ্টা করছি সেই ক্যারেক্টারগুলো আমাদের এবারকার ডেকোরেশনের মধ্যে তুলে ধরার জন্য। থাকবে ফল বাগান, ন্যাচারাল ফল বাগান, যেই ফল বাগানে প্রবেশ করে দর্শনার্থীরা নিজ নিজ হাতে ওনারা সেই ফল পেরে খেতে পারেন, সেদিকে আমরা বিশেষভাবে আমরা আয়োজন করেছি। এবং আমাদের এবার অত্যাধুনিক আলোকসজ্জাও থাকবে, অর্থাৎ লাইটিং, এই ডেকোরেশনও থাকবে, যেগুলো দর্শনার্থীদেরকে খুব আকর্ষিত করবে। আমাদের এবারকার যিনি এই প্যান্ডেল ডেকোরেশন করছেন ডিজনি গার্ডেন, উনি হচ্ছেন স্থানীয় শিল্পী অঙ্কন কংসবণিক, এবং যিনি প্রতিমা তৈরি করছেন উনি হচ্ছেন নবদ্বীপের শিল্পী সুখদেব পাল, এবং যিনি আলোকসজ্জায় রয়েছেন, আলোকসজ্জার দায়িত্বে উনি হচ্ছেন বিপুল নাথ। তাছাড়াও আমরা দশমীর দিন
আমরা মাকে প্রতিমা নিরঞ্জনের দিন আমরা যে শোভাযাত্রা করে নিয়ে যাব মাকে, আমরা এবার আশা করি এটা বরাক উপত্যকা তথা আসামে আশা করি এই প্রথম, হয়তো আমারও ভুল হতে পারে। এবার আমরা বাইরে থেকে একটা ট্রলি এনেছি, যেই ট্রলিতে মার প্রতিমাটা থাকবে এবং দেখবেন আপনারা লক্ষ্য করবেন যে এক সাইড হয়ে থাকে মার প্রতিমা নিরঞ্জনের দিন। এবার আপনজন দুর্গাপূজা কমিটির বিশেষত্ব হচ্ছে এবার প্রতিমা আমরা ট্রলিতে রাখবো যাতে মাকে চারিদিক থেকে দর্শন করতে পারে, অর্থাৎ বিল্ডিং থেকেও, পেছন দিক থেকেও, সামনের দিক থেকেও, অর্থাৎ চারিদিক থেকে যাতে মার প্রতিমা দর্শন করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রেখে এবার এই বিশেষ একটা উদ্যোগ নিয়েছি। রবিবার সারা রাজ্যের সঙ্গে নিযুত ময়না প্রকল্পের অধীনে শিলচর শহরের 15টি স্কুলের ছাত্রীদের মধ্যে নিযুত ময়নার চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রথমে অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করার জন্য এবং কাছাড় জেলায় 7,800 জন ছাত্রী ও শিলচরের 2,600 জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের অধীনে চেক তুলে দেওয়া হবে। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে, এডুকেশন মিনিস্টার ডক্টর রণজ বাবুর হাত ধরে একটি বিশেষ স্কিম নিযুত ময়না আঁচনি, এই নিযুত ময়না আঁচনির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায়, পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায়, তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনগরেশন করেছেন। আজকে আমরা শিলচর বিধানসভায় 15টি স্কুলের 2,600 ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি। ডায়াসে আমরা 15 জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি। এবার 25টি কাউন্টারে এই 15টি স্কুলের 2,600 ছাত্রীকে চেক দেওয়া হবে। অনেক সময় আর্থিক অভাবের জন্য বহু শিক্ষার্থীরা মাঝপথে শিক্ষাবিদ্যা বন্ধ করতে বাধ্য হন। অভিভাবকরা নিরন্তর হয়ে তাদের মেয়েদের বিবাহ দিয়ে দেন। কম বয়সে সংসারের ঘানি টানতে হয় শিক্ষার্থীদের। তাই তাদের কথা চিন্তা করে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষার্থীদের স্বার্থে নিযুত ময়না প্রকল্পে রূপায়ণ করেন মুখ্যমন্ত্রী। একদিকে রাজ্যে আনুষ্ঠানিক ওই প্রকল্প আনুষ্ঠানিক সূচনা হয় রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, অন্যদিকে করিমগঞ্জ জেলার নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক শুভারম্ভ হয় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহর হাত দিয়ে। নিযুত ময়না প্রকল্পের উদ্দেশ্য কি উনি নিজেই বলেছেন এবং আমরা সবাই এখানে বসে শুনেছি। বিশেষ করে ছাত্রীদের পক্ষে আমাদের ভারতবর্ষে আমরা যারা আছি গার্জিয়ান, মেয়েদেরকে আমরা সেকেন্ড ক্লাসে রেখে দিই। জেনারেলি আমরা এটাই ভারতবর্ষে চলছে যে মেয়েরা পড়ানোর বেশি চেষ্টা করি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন একটা মিশন হল বেটি বাঁচাও বেটি পড়াও। উনি শুরু করেছিলেন। আমরা জানি হয়তো আসামে সেটা খুব কম হয়, কিন্তু অন্যান্য জায়গায় ভ্রূণ হত্যা হয়, মানে মেয়ে সন্তান যদি থাকে গর্ভে ওকে হত্যা করা হতো। এই জন্য বেটি বাঁচাও বলেছিলেন এবং বেটি পড়াও বলেছিলেন। মুখ্যমন্ত্রী কি বলেছেন যে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন আগে যাতে বিয়া না করে মেয়েরা, বলেছেন উনি কেন বলেছেন অ্যাটলিস্ট গ্রাজুয়েট হওয়া দরকার মেয়েদেরকে, তখন মোটামুটি একটা শিক্ষা হয় পূর্ণ। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল,
বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একাদশ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া ছাত্রীদের জন্য নিযুত ময়না নামে এক অভিনব যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রবিবার। এর উপলক্ষে উদাহরণ ব্লক অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ভার্চুয়াল প্রদর্শন করার জন্য এক সভা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলে, এখনো হয়নি, গতিকে এই চেকটা নেওয়া হবে, যে ছাত্র ছাত্রী সে তার নামে, ছাত্রীর নামে সে অ্যাকাউন্টটা হবে, তবেই গিয়ে আগামী দিনে সেটা করতে পারবে। যদিও তার বয়স 18 বছর হয়নি, কিন্তু চাইল্ডদের জন্য আলাদা অ্যাকাউন্ট করা আছে। যদি এই হিসাবে করতে পারে, মার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেটাও হবে না। এখন নিজের নামে অ্যাকাউন্ট করবে, ব্যাংক ম্যানেজার আপনাদেরকে সহযোগিতা করবে। এবং আমাদের স্যাররা রয়েছেন, প্রিন্সিপাল স্যাররা রয়েছে, ওনারাও ব্যবস্থা নেবেন, ম্যামরা রয়েছে। এখানে জেএসসি গার্লস স্কুল আছে, এখানে ম্যামও রয়েছে, ওনার এখানে শুধু মহিলারা আছে, মেয়েরা আছে। গতিকে আগামী দিনে 100% যাতে মেয়েদের অ্যাকাউন্ট হয়, প্রত্যেকের যাতে আধার কার্ড হয়, সেটার জন্য নজর রাখতে হবে। আর আগামী দিনে আমরা শিক্ষা ক্ষেত্রে যাতে আরো প্রসার করতে হবে। শিক্ষার অর্থ শুধু চাকরি করার নয়, শিক্ষার অর্থ হচ্ছে নিজেকে স্বাবলম্বী করে তোলা। গুয়াহাটিতে বিজেপির কার্যালয় অতি সুদৃশ্য, যা সবার আকর্ষণীয় হয়ে ওঠে। এরই হুবহু করিমগঞ্জ কার্যালয়ে সুদৃশ্য করার অত্যাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলীয় অনেক কর্মী রয়েছেন, তাদের অর্থরাশিতে সুসজ্জিত ভবন নির্মাণ হচ্ছে। প্রথম পর্যায়ের কাজ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। সাংসদ কৃপানাথ মালাহার অর্থ বিল থেকে হচ্ছে। করিমগঞ্জের সাংসদ আজ নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তুষ্ট হন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি গ্রন্থাগার ভবন নির্মাণ পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। পার্ট পার্ট করে এখানে কাজ চলছে। আর দ্বিতীয় পর্যায়ে যে ভবন এখন যেখানে কাজ চলছে, আজ থেকে আগের বার যখন মাননীয় শ্রী কৃপানাথ মালা মহোদয় সাংসদ হয়েছিলেন, ওনার প্রথম সাংসদ কার্যকালে উনি এখানে 25 লক্ষ টাকা ওনার এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থরাশি দিয়েছিলেন এই ভবনের কাজের জন্য। এই অর্থরাশি দিয়ে এখন কাজ চলছে। মূলত এটার এই ভবন দ্বিতীয় পর্যায়ের ভবনের গ্রাউন্ড ফ্লোর যেটা আছে, গ্রাউন্ড ফ্লোর এবং নিচের কাজ এটা দিয়ে চলবে। পরবর্তীতে আমরা এটাকে 2তলা বা 3তলা করব। মাননীয় সাংসদ মহোদয় আজকে নিজে এসে কাজের পর্যবেক্ষণ করছেন, দলীয় কর্মীরা উৎফুল্লিত আছেন এটার জন্য। আমরা ভারতীয় জনতা পার্টির নির্দেশ আছে, কৃপাদা যেভাবে বলেছেন, যে বিজেপি কার্যালয় অন্যান্য রাজনৈতিক দলের কার্যালয় থেকে বিজেপি এর কার্যালয় এটা একটা পৃথক ব্যবস্থায় চলে থাকে। কার্যালয় যাতে সুদৃশ্য হয় সেই দিক থেকে দল প্রচেষ্টা নিয়েছে। রবিবার সোনায় সাতকড়াকান্দি জিপি সংবর্ধনা জানানো প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল হক লস্করকে। অনুষ্ঠানে তার হারের জন্য সাংসদ পরিমলকে দায়ী করে আমিনুল বলেন, মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার ভয়ে সাংসদ পরিমল সাজুকে জেতাতে একদিকে হিন্দু ভোট, অন্যদিকে মুসলিম ভোট বিভাজিত করেছেন। সাজুকে জিতিয়ে দিয়ে সোনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়ে গেছেন পরিমল। আজ পর্যন্ত করিমউদ্দিন বড়ভাইয়া বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেছেন, মনে আছে? মনে করেনি আপনারা? আজকে যখন কাজী ধরে, এই যে কাজী ধরে আজ থেকে 4 দিন আগে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে ছিলেন, কাজী ধরে একটা রাস্তার শিলান্যাসে পরিমল শুক্লবৈদ্যকে ইনভাইট করেছিলেন করিমউদ্দিন বড়ভাইয়া। কারণ জানেন করিমউদ্দিন বড়ভাইয়া যদি এই শিলান্যাস প্রোগ্রামে যান, মানুষ হবে না। এর জন্য পরিমলকে দেখিয়ে মানুষ দূর করার জন্য পরিমলকে নিমন্ত্রণ করা হয়েছে। পরিমল শুক্লবৈদ্য অতীতে কোন সাংসদ, যেটা স্টেট গভর্নমেন্টের কোন রাস্তার শিলান্যাসে আসার কোন নজির নাই। ন্যাশনাল প্যাকেজেও শিলান্যাসে এমপিরা আসে, স্টেট গভর্নমেন্টের কোন স্কিমে এমপিরা আসেন না, কিন্তু ওই দিন আসে।
কি কারণে আসছেন? করিমউদ্দিন বড়বইয়ার সঙ্গে সঙ্গী দিয়ে করিমউদ্দিন বড়বইয়ার কিছু ইকাল কথা সংসদে বলার জন্য। আজকে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, আপনারা মারফতে করিমউদ্দিন সাহেবের কাছে এবং করিমুল শুক্রবৈদ্যের কাছে আমি পৌঁছে দিতে চাই। করিমুল শুক্রবৈদ্য ওই সভাতে বলেছেন যে আমি পিডব্লিউডির মন্ত্রী ছিলাম, ওই সময় সুরাইতে অনেক স্কিম দিয়েছিলাম, অনেক স্কিম স্যাংশন করেছিলাম, আর ওই সময় আমার সতীর্থ বিধায়ক কন্ট্রাক্টারি করেছেন। আমি জানি না উনি সত্যিকার পিডব্লিউডির মন্ত্রী ছিলেন কিনা, আর উনি কিভাবে মন্ত্রী ছিলেন এটাও আমার একটু সন্দেহ। ও রাজনৈতিক স্বেচ্ছাসেবী নাগরিক সংস্থা আরবান কেয়ার আজ শিলচর শহরের কনকপুর শিব মন্দির প্রাঙ্গণে তাদের শারদীয় শাড়ি বিতরণ অনুষ্ঠান উদযাপন করেন। এই উপলক্ষে 125টি শাড়ি স্থানীয় মা বোনদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার স্বামী গণসিন্ধু মহারাজ। অনুষ্ঠানের শুরুতে স্বামীজি তার সংক্ষিপ্ত ভাষণে আরবান কেয়ারের জন্ম লগ্ন 2021 থেকে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক উদ্যমের ভূয়সী প্রশংসা করেন। আরবান কেয়ারের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসীম সেন, রথীন্দ্র বিজয় চক্রবর্তী, রত্নজিৎ দেবরায়, সুরজিৎ শোক, জয়জিৎ বিশ্বাস এবং সুহেলি দেব। এই যে আরবান কেয়ারের সদস্যগুলো যারা নিজেদের পরিশ্রমের অর্থ সমাজের জন্য, আমাদের এই মা বোনদের জন্য নিজেদের এই যে চিন্তা করিয়া, তারাও তো পারতে এই টাকাটা তাদের কাছে থাকলে পরে এটা দিয়ে আর একটু ভালো কাপড় কিন্তু আর কিছু করতে পারতো। আমার সমাজের এই ভাই বোনদের কাছে মুখে একটা আশা করতে পারি, আমার সমাজের যারা একটু নিপীড়িত লাঞ্ছিত যারা, তাদের মুখে একটা আশা করে দেব। তাই তাদের আপ্রাণ চেষ্টা করিয়া তাদের অর্থে তারা ওই কালেকশন করছেন না, তাদের নিজেদের সংগৃহীত অর্থ, তাদের মেম্বারদের সংগৃহীত অর্থ উন্মোচিত হল সাহিত্য সন্ধ্যার রজত জয়ন্তী সংখ্যা। শিলচর থেকে নিয়মিত প্রকাশিত সাহিত্য পত্রিকা সাহিত্য সম্ভার এর রজত জয়ন্তী সংখ্যা উন্মোচিত হল রবিবার শিলচরের শিশু উদ্যানে। সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা প্রধান বজ গণসিন্ধু মহারাজ, সম্পাদক প্রণবকান্তি দাসের মা মঙ্গলা রানী দাস, গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যদের হাত ধরে উন্মোচিত হয় সাহিত্য সম্ভার। একই সঙ্গে উন্মোচিত হয় 90-এর দশকে সারা জাগানোর লিটল ম্যাগাজিন ঋতুপর্ণর সেরা লেখাগুলো নিয়ে সংকলন গ্রন্থ নির্বাচিত ঋতুপর্ণ। সংখ্যা কমছে, কিন্তু যেটা খুব লক্ষণীয় যে প্রণব বিগত 25 বছর থেকে নিরলসভাবে এই পত্রিকা প্রকাশ করে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে তার এই প্রয়াসের কথাটা বা এই পত্রিকার একটা মূল্যায়ন অন্তত জনসমক্ষ হোক, মানুষ জানুক যে নীরবের থেকেও সম্পূর্ণ প্রচারের আলোর বৃত্তের বাইরে থেকেও সাহিত্যের জন্য কাজ করা যায়। আর সত্যজিৎ তার যে ঋতুপর্ণ এটা প্রকাশ করেছিল এবং আমার যদ্দূর জানা সেটা দুধপাতিক। এবং এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে নর্মাল স্কুলের যে সমস্ত পাণ্ডুলিপি আছে সেগুলো নিয়ে কাজ করার সময় একটা বিষয় আমার নজরে এসছে যে দুধপাতির এক সময় ছিল আমাদের বৌদ্ধিক চর্চার একটা বড় কেন্দ্র। শারদীয় দুর্গোৎসবকে মাথায় রেখে রবিবার জেলার বিভিন্ন অঞ্চলে বসবাসকারী অসহায় ও গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। আপসার সহযোগিতায় এদিন 3 শতাধিকের বেশি মানুষের হাতে কাপড় তুলে দেন সংঘের কর্মকর্তারা। উল্লেখ্য, ভারত সেবাশ্রম সংঘ দীর্ঘদিন যাবৎ জেলার সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগের সময়কালেও সংঘের অবদান ছিল অপরিসীম। এছাড়াও বিভিন্ন সময়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শিক্ষার বিকাশ সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে সংঘ কাজ করে আসছে। ব্যবসা নাই, চাকরি নাই, সুতরাং মানুষের দাঁড়িয়ে ঘুরে ঘুরে ঘুরিয়ে যে টাকাটা পান, পয়সাটা পান, বা কাপড় বলেন, কাউকে বলেন কাপড় দাও, এই কাপড়গুলি নিয়ে আসেন এবং এইগুলি যাতে আমাদের মা বোনেরা পূজার সময় ভগবানের আশীর্বাদ, ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারে। পরিয়ে সেরে এটা যে খুব ভালো কাপড় তা না কিন্তু, কিন্তু এটা পরার মতো কাপড়ই দেওয়া হইতেছে যাতে আপনারা পরিয়া পূজার দিনগুলি একটু আনন্দ উপভোগ করতে পারেন এবং এটা ভগবানের প্রসাদ।
এটা মনে রাখবেন। এবং শুধু ভারত সেবাশ্রম করে নাই, এই যে আকসা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, তারাও এইখানে সমানভাবে দান করছে। সদ্য প্রয়াত কবি সাংবাদিক অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্যের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল আকসা। এদিন শিলচর প্রেস ক্লাবে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সভার সূচনা হয়। প্রয়াতের কর্মজীবনীর তার নানা অবদান ও উল্লেখযোগ্য দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সচিব শঙ্কর দে সহ অন্যান্যরা। কবি হিসাবে বিজয় কুমার ভট্টাচার্য অদ্বিতীয়, তুলনাহীন। শক্তিপদ ব্রহ্মচার্যের পর কবি হিসাবে বরাক উপত্যকায় যদি তার নাম নিতে হয়, উনি হলেন বিজয় কুমার ভট্টাচার্য। জাতিলাল মালাকার তার বক্তব্যে বলেছেন যে পশ্চিমবঙ্গের অনেক তাবর লেখক যারা কবি, তাদের থেকে কোনো অংশে কম নন, কিন্তু যে প্রচার বা সরকারি যে পাওয়া উচিত ছিল, বিজয়দা সেটা পাননি। বিজয়দা সমস্ত আগাগুড়া বরাক কেন্দ্রিক, বরাক উপত্যকা তার বরাক কেন্দ্রিক ছিলেন বিজয়দা। বিজয়দা বিশ্ববিদ্যালয় আন্দোলন থেকে শুরু করে তাকে আমি দেখেছি। 38 বছরের একটা সম্পর্ক আমার সঙ্গে, কমলজিৎ ভট্টাচার্যের সঙ্গে ঠিক তাই। এবং আজকের বরাক উপত্যকায় তার যে অভাব, এটা কোনদিন পূরণ হবে না। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।